যমুনা থেকে বের হয়ে কোথাও গেছেন কোনো আমরা কি দেখছি জিয়াউর রহমান সারা দেশের ঘুরে বেড়ায় নাই, এরশাদ সারা দেশে ঘুরে বেড়ায় নাই, এনসিপি ভার্সেস জামাত, এনসিপি ভার্সেস বিএনপি, জামাত ভার্সেস বিএনপি, এখন তো মানে পুরো জাতিটা একটা বিভক্ত জাতিতে পড়ে। এবার ভাষাগুলি আপনি দেখছেন, নাসিরুদ্দিন পাটোয়ারি বলতেছে, আপনি ওই সালাউদ্দিন সাহেব বলছে যে কি হাসি পায় এগুলি দেখলে, বলে যে হাসি কাঁদায় দিব আপনাদেরকে। দেখেন একটা মুরব্বী লোক, হ্যাঁ, একটা তার অর্ধেকের বয়স, হ্যাঁ, বলতেছে আপনাকে কাঁদায় দিব, হ্যাঁ, হাসি বাইর করে দিব। তো দেখেন এই যে এইসব চলতেছে না, কোনো সিনিয়রদের কোনো ডিগনিটি নাই, কোনো মর্যাদা নাই, রাজনীতিবিদদের একে অন্যকে গালাগালি করতেছে, করতেছে, মানে কি একটা হজবত অবস্থা। একদিকে আপনি বিএনপি নেতাদের বিদেশ গমন ঠেকাচ্ছেন, আর একদিকে স্বেচ্ছাসেবক দলের যে এই যে অমানবিক কাজ সেটা অ্যাড্রেস করতেছেন না। এটা কোন ধরনের সরকার রে ভাই? যে এখন দুর্নীতির যে অভিযোগগুলি উঠতেছে, সেই অভিযোগগুলি যাতে দুর্নীতি দমন কমিশন ইন্ডিপেন্ডেন্টলি ইনভেস্টিগেট করতে না পারে সেটার একটা ব্যবস্থা করা হয়েছে। হ্যাঁ, যে এদের এই এখনকার দুর্নীতিবাজদেরকে সেভ করার জন্য। কেন, কমিশন তো কিছু সুপারিশ করছে, ওই সুপারিশের ভিত্তিতে দুর্নীতি কমিশন গঠিত হবে। এখন আপনি অর্ডিন্যান্স দিয়ে আরেকটা মানে দুর্নীতি কমিশনকে অর্ডিন্যান্স দিয়ে কি করতেছেন কেন? নিশ্চয়ই এখানে সন্দেহজনক। বিজিএমএর প্রেসিডেন্ট বলতেছে যে আমাদের কলকারখানাগুলি বন্ধ হয়ে যাচ্ছে, মানুষ বেকার হয়ে যাচ্ছে, দারিদ্র্য বাড়তেছে। আমরা চিফ অ্যাডভাইজারের কাছে সময় চাইছি আমাদের দুঃখ দুর্দশাগুলির কথা শোনার জন্য। উনি আমাদেরকে সময় দেন না। উনি কাকে সময় দেন? উনি স্টারলিংকের প্রতিনিধি যখন আসে তখন তাদেরকে সময় দেন। কি মর্মান্তিক দেখেন। হ্যাঁ, এই দেশের মানুষ বেকার হয়ে যাচ্ছে, কলকারখানা বন্ধ হয়েছে, অর্থনীতি বিপদাপন্ন হয়ে যাচ্ছে। বিজিএমের প্রেসিডেন্টের কথা উনি শুনবেন না, বিজিএমের প্রতিনিধির কথা শুনবেন না, উনি শুনবেন স্টারলিংকের কথা। উনি যমুনা থেকে বের হয়ে কোথাও গেছেন কোনো আমরা কি দেখছি জিয়াউর রহমান সারা দেশের ঘুরে বেড়ায় নাই, এরশাদ সারা দেশে ঘুরে বেড়ায় নাই, খালেদা জিয়া ঘুরে বেড়ায় নাই, হাসিনা ঘুরে বেড়ায় নাই, সবাই তো ঘুরে বেড়াচ্ছে, বঙ্গবন্ধু ঘুরে বেড়ায় নাই। ওনাকে দেখছেন যমুনার বাইরে কোথাও যাইতে, পাবলিকের সাথে মিশতে? হি ইজ নট বদার্ড অ্যাবাউট আওয়ার কান্ট্রিম্যান। তার কোনো এটা নিয়ে তার কোনো মাথা ব্যথাই নাই। কোথায় কি মিল কারখানা বন্ধ হয়ে যাক, মানুষ মরে যাক, কি হয়ে যায়, তার কোনো এগুলি কোনো বিষয় না। প্রো পিপুল কোনো স্টেটমেন্ট দেখছেন আপনি তার? প্রো পিপুল আজ পর্যন্ত দেখছেন? খালি হচ্ছে বড় বড় কথা, বিগ টক। হ্যাঁ, এগুলি শুনতে আমরা অস্থির হয়ে যাব।